আর আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। হযরতে আব্দুল মুতালিব তার ছেলেদের কথা শুনেও হ্যাঁ কি মানা বাপজি কিছু না বলে আব্দুল্লাহ হাওমা করে কেঁদে উঠলেন। আব্দুল মুতালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনারকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে আপনি কেন হাওমা করে কেঁদে উঠলেন বললেন। হযরতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, বেটা রে তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাবাও। ওরে আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, মনে হয় আব্দুল্লাহর সিরিয়া থেকে ঘুরে আসবে না, জিন্দা ফিরে আসবে না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই সিরিয়ায় অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মত হয় না, আমাদের ইন্তেকাল হয় নাই। ওগো আব্বা যান আপনি অনুমতি দিয়ে দেন, আগামী কালকে সিরিয়ায় নিয়ে যাব। আব্দুল্লাহর কিছু হবে না। আমরা 9টা ভাই 1000 টাকা করে লাভ করি, 9000 টাকা হয় 1 মাস থাকলে। ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। ওগো আব্বা যান আব্দুল্লাহ ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই, ব্যবসা শিখতে পারবে। আব্দুল্লাহর আব্বা এইভাবে হাত জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা আমি তোমাদের হাত দুখানা ধরে বলে আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও নাও। কিন্তু বাপ যে কথা তারা শুনল নাও। আব্দুল মুতালিবের বাপ যে ছিল আব্দুল্লাহ, তিনি বসে বসে বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আব্বা কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে ইন্তেকাল, পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। ওগো আব্বা জান আপনি অনুমতি দেন, আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসি। হযরতে আব্দুল মুতালিব বলেছিল, বাবারে তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ কাদা আর বলে, আব্বা আমাদের মন চায় না সিরিয়ায় আমার যেতে ব্যবসা করতে, কিন্তু পরিস্থিতি আলাদাও। আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হিংসা শুরু করেছে। হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি চলে আসলো। সূর্য ডুবে গিয়েছে। রাত্রিবেলায় তার আমিনার সাথে খাওয়া দাওয়া করে বিছানায় শুতে যাবে। আব্দুল্লাহ বলল, বিবি আমিনা আমি আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাব। বলে আমিনা তাই ব্যাডিং পত্র যা যা লাগে সব রাত্রিবেলায় গুছিয়ে রাখো। আমি দেখো বিছানায় শুয়ে গেলাম, ব্যাডিং পত্র গোছানো হয়ে গেলে তুমিও শুয়ে যেও। বলে অসুবিধা নাই, আমি শুয়ে যাব। আব্দুল্লাহ ঘুমিয়ে গিয়েছে। যা যা লাগবে আমিনা সব সাজালেন ব্যাগে। রাত্রি প্রায় 12টা বেজে গেছে। আমিনার বিছানায় ঘুমালেন না, কেতাবে লিখেছে। আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেহারার দিকে চেয়েছে। আমিনার 2 চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। স্বামী সিরিয়ায় যাবে। বাপজি
ছেলেরা বাপজি আমাদের ঘরের সন্তানরা তারাও কেরালায়, চেন্নাই, দুবাই যায়। এরা বাইরে থাকে, এদের যে কত কষ্ট যারা বাইরে থাকে তারাই জানে। আর আমরা গ্রামে থেকে ভাবি যে মনে হয় টাকা রাস্তায় পড়ে আছে বাইরে, কুড়িয়ে মনে হয় চলে আসে। কত কষ্ট করে বাপজি সেখানে ইনকাম করে শুধু পেটের জন্য। তার ছেলে মেয়ে, তার বাপ মা হয়তো ভালো থাকবে, তাদের স্ত্রীরাও বাপজি কষ্ট থাকে, সবাই না। আবার কিছু মেয়ের আছে বাপজি তারা ভাবে যে স্বামী সারা বছর বাইরে থাকলে ভালো, তাদের চরিত্র ভালো হয় না। হযরতে আব্দুল্লাহ তার বিবি কান্না করছে, স্বামী সিরিয়ায় চলে যাবে। আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গিয়েছে, তাকাচ্ছে না। অনেক মানুষ জেগে থাকে কিন্তু চোখ বন্ধ করে বিছানায় হাত দেয়। আব্দুল্লাহ দুই দিকে হাঁচাহাঁচি করে আমিনাকে খুঁজছে, গায়ে হাতটা কেন। চোখ খুলে থেকে দেখছে জানা কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হলো জানা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। ও হাশমে মাক্কি ও হাশমে মাক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়িনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে প্রচণ্ড বাপজা হাড় হিম করা শীতের রাত্রিতে গরমের বিছানাকে ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে নিয়ে এসে বসা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, মা আমিনার লাল হযরতে আব্দুল্লাহর লাগতে জিগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, জিনার লাকাব রব্বুল আলামিন সুদূর আরশে মুআল্লা দিয়েছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরুদ দুজা, সদরুল উলা, শফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরদি বাপজি ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা পরিবেশন করেছি, তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই, আজকে আলোচনা অন্যদিকে যাব না। আপনাদের দেশের আলেম আমাকে বারবার করে অনুরোধ করেছেন, ইসু ভাই আপনি আজকে আমাদের এখানে আলোচনা করবেন। অনেকে বলতে বলেছেন ওনাকে আবার, যে আমাদের সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু বাপজি ঠুটটা নড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু কথা আলোচনা করতে বলেছে। আমি আজকে বাপজি অন্য ভূমিকার দিকে যাব না, সোজাসুজি নবীজির কথার দিকে বাপজি চলে আসি। যেহেতু ঠান্ডা রাত্রির আপনারা যারা বসে আছেন, দু চারজন করে যদি বাপজি মিনিট 20 মধ্যে যদি উঠে চলে যান, তাহলে যা দুটো বাপজির সামনে পেয়েছি মানুষ, এগুলো আর পাওয়া যাবে না। এই জন্য বাপজি আমরা উঠাউঠি করব না। খুব জরুরাত যদি না হয় তাহলে বাপজি আমরা কিছুক্ষণ একটু বসি এবং আখিরি দোয়া নিয়ে আমরা সকলেই বাড়ি যাব। বলুন ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি জীবনী, তা আমরা সকলেই জানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুব অসুবিধা মনে হয়েছে, আর একটু হালকা কমে একটু সাউন্ডটা বাড়ান তাইলে হবে। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বাপজি আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজার নাম আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের আব্বাজার নাম বনি হাশিম। বনি হাশিমের আব্বাজার নাম আব্দুল মান্নাফ। আর বাপজি গোড়াতে গিয়ে লাভ নেই। এই বনি হাশিমের ছেলে আব্দুল মুত্তালিব তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি যদি আমি উদ্ধার করতে পারতাম, তাহলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিতাম। এখন বাপজি আমাদের প্রশ্ন হতে পারে যে আবে জমজমের ইদারার পানি কি আব্দুল মুত্তালিবের জামানায় ছিল না? কেন উনি ওয়াদা করলেন? তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে, আরো অন্যান্য সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনী, তাতে বাপজি বিস্তারিত ঘটনা এসেছে যে আমার দরদি নবী এই যে আবে জমজমের ব্যাপারে তিনি বলেছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, কোরআন শরীফে বাপজি তার নাম পাওয়া যায়, আল্লাহর বিখ্যাত বাপজি তিনি রসুল ছিলেন। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডেকে বলেন, হে আমার দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি তোমার বিবি মা হাজারা আলাইহাস সালামকে সঙ্গে নাও, আর তোমার যে কয়েক মাসের বাচ্চা হযরতে ইসমাইল আলাইহিস সালাম উনি দুধ পান করতেন, সেই সময়কার বাচ্চা, তাকে সঙ্গে করে নিয়ে তুমি উত্তপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, সেই উত্তপ্ত বালুর রাশিতে তোমার সন্তান আর তোমার বিবিকে রেখে এসো, যাকে আমরা বনবাসের কথা বলি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাপজি তার সন্তান আর তার বিবিকে নিয়ে চলে গেলেন। কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার বাপজি খাজুর সঙ্গে নিলেন। ইব্রাহিম নবী তার বিবিকে বাপজি সেই উত্তপ্ত বালুর রাশিতে, প্রচন্ড গরম রৌদ্র আকাশে, ওনার বিবি আর ওনার সন্তানকে মাটিতে রেখে দিয়ে কাছে পানি আর খাজুর বাপজি তাদেরকে দিয়ে ইব্রাহিম নবী আলাইহিস সালাম আর কোনো কথা বলেন নাই, সোজা রেখে দিয়ে বাপজি উনি বাড়ির দিকে চলে যাচ্ছেন। মা হাজারা আলাইহাস সালাম তিনি মনে মনে চিন্তা করলেন, ওগো মাওলা, আমার স্বামী আমাকে এই জায়গায় রেখে দিয়ে চলে যাচ্ছে, আমাকে তো বললো না যে আমি কবে আসবো, কেন যাচ্ছি, এসব কথা কিছুই বললো না। আমার কি আস্তে আস্তে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি? মা হাজারা একা একা চিন্তা করছেন, আর ইব্রাহিম নবী তিনি চলেই যাচ্ছে উঠে চেপে। মা হাজারা আলাইহাস সালাম আকাশের দিকে হাতখানা উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী, যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী তিনি পেছন দিকে ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজেরা হাতখানা দ্বিতীয়বার আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি আমাকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে কেন চলে যাচ্ছেন বলেন? হযরত ইব্রাহিম নবীর কানে গিয়ে দ্বিতীয়বার বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল।
হযরত মা হাজেরার বাপজি কথাতে বাপজি দ্বিতীয়বার কর্ণপাত করলেন নাও। কিতাবে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপজি কিতাবটাই লেখা আছে, আর একটি কিতাব আর রাহিকুল মাকতুম বলে বাপজি কিতাবটি তো বাপজি ঘটনাটা পাওয়া যায়। মা হাজেরা তৃতীয়বার বাপজি আওয়াজ দিয়ে বলেন, গো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল তৃতীয়বার। হযরত মা হাজেরা চিৎকার করে বলেছিলেন, ওগো আমার প্রাণের স্বামী, এই উত্তপ্ত বালুর রাশিতে আপনি কেন আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলুন। ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম তিনি উটের লাগাম ধরে নিজের বিবির দিকে বাপজি তাকালেন। কিতাবে পাওয়া যায় উনি জবান দিয়ে কথা বলেন নাই, আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়, ইয়াদুন মানে হাত। ইব্রাহিম নবী ওনার বিবির কাছে গেলেন না, উনি দূর থেকে দাঁড়িয়ে ওনার বিবির দিকে তাকিয়ে এ হাত খানা আকাশের দিকে বাবা উঁচু করার পর এই আঙুলটাকে সাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা আকাশের দিকে লক্ষ্য করে ইশারা করে বোঝাতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহা সালাম উনি আর চতুর্থবার বাপজি ডাকলেন না, ওনার বুঝতে আর বাকি থাকলো না যে আমার স্বামী আমাকে কেন রেখে গেলে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে গেলে, মা হাজেরা সেখানে থেকে গেলে। কিতাবে লিখেছে ওই আকাশে ওই মরুভূমির ওপর দিয়ে বাপজি পাখিও যাতায়াত কম করত। এক ফোঁটা পানির ব্যবস্থা সেই মরুভূমির ময়দানে পাওয়া যেত না। মানুষ ওদিক দিয়ে যেটুকুই নেও, মা হাজেরার যে পানি আর খাবার যা ছিল সব ফুরে গিয়েছে। কিতাবে লিখেছে বাপজি 3 দিন ধরে তাদের পেটে বাপজি পানি আর খাবার যায়নি। মা হাজেরা আলাইহিস সালাম দেখলেন তার হামাগুড়ি দেওয়া বাপজি সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুধ খাওয়ার জন্য কান্না শুরু করে দিলেন। মা হাজেরা তার সন্তানকে তুলে বাপজি তার ডান দিকের স্তনে মুখ লাগালেন। মুখ লাগিয়ে টানাটানি করে এক ফোঁটা দুধ বের হলো না। বাম দিকের স্তনে মুখ লাগালেন, বাম দিকের স্তন থেকে টানাটানি করে এক ফোঁটা দুধ বেরোলো না। বেরোবে কি করে? 3-4 দিন ধরে খাওয়া নেই। মা হাজেরার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদেন আর বলেন, ওগো মা আমাকে পানি দাও, আমার গলা শুকিয়ে গিয়েছে, মা আমি পানি পান করবো, আমাকে পানি দাও। মা হাজেরার কাছে যে চামড়ার মুশুক ছিল সেটা খোঁজাখুঁজি করে সঙ্গে সঙ্গে বাপজি দেখলেন চামড়ার মুশুকেও পানি নাই, পানি ফুরে গিয়েছে। মা হাজেরা দেখলেন সন্তানকে তো বাঁচানো সম্ভব হবে না, যদি পানির ব্যবস্থা না করতে পারি। তফসিরে এসেছে ওনার সন্তানকে বাপজি সেই মরুভূমির বালিতে রেখে দিয়ে চামড়ার মুশুকটা হাতে করে নিয়ে উনি চারিদিকে বাপজি দৌড়াতে শুরু করলে যে দেখে ময়দানে কোথাও পানির ঝর্ণা পাওয়া যায় কিনা। মা হাজেরা আলাইহা সালাম অনেকটা দূর দৌড়াদৌড়ি করে দেখলেন, বাবা কোথাও পানির ঝর্ণা পেলেন না। কোরআন শরীফে বাপজি তাফসীর মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায় হযরত মা হাজেরা আলাইহা সালাম অনেকটা দূর বাপজি চলে গেলেন। হযরত ইসমাইল থেকে অনেকটা দূর আড়াল হয়ে গিয়েছেন। ইসমাইল তার মা হাজেরা আলাইহা সালামকে দেখতে পান নাই। হাজেরা নিজের সন্তানের দিকে নজর পড়ে নাও। উনি পানি খুঁজতে খুঁজতে এতটা দূর বাপজি চলে গিয়েছেন। উনি অনেকটা দূরে লক্ষ্য করে দেখলেন বাবা একটা পাহাড় দেখতে পাওয়া যায়।
ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে মারওয়া। ওই পাহাড়টাই মা হাজারা আলাইহা সালাম। আচ্ছা ভাই, এখানে যদি কেউ থাকে না, দেখেন একজন মেয়ে পেছন থেকে ইশারা করছে, বারবার দেখাচ্ছে, ও বলছে ওলাই ওলাই করছে, একটু ঘুরে দেখেন, আপনার বাড়ির মানুষ হবে। হযরত মা হাজারা আলাইহা সালাম ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখলেন, রে বাবা, পাহাড় থেকে মনে হচ্ছে পানির ঝর্ণা বয়ে আসতেছে। কোরআন শরীফে পাহাড়টার নাম এসেছে সফাও। ওই পাহাড়ের কাছে গিয়ে দেখেন পাহাড়ে পানি নাই। কাছে গিয়ে দেখেন যে জায়গাগুলোতে পানি নামছিল, দেখে মনে হচ্ছিল ঝরছিল, ওগুলো দেখলো পানি নাই, পাহাড়ের মরিচিকাও। ওই সফা পাহাড় থেকে আবার চারিদিকে লক্ষ্য করে দেখলেন, সামনে আর একটা পাহাড় দেখতে পাওয়া গেল কোরআনে। ওই পাহাড়টার নাম বাবজি পাওয়া যায়। ওই পাহাড়টার নাম এসেছে বাবজি মারওয়া। ওই মারওয়া পাহাড়ে গিয়েও দেখেন সেখানেও বাবজি পাহাড়ের মরিচিকাও। ওখানেও দেখলেন পানি নাই। রৌদ্রে পাহাড়ের মরিচিকাগুলো মনে হচ্ছিল বাবজি আপনার পানি ঠোপে ঠোপে পড়তেছে। ও বাবজি ভাইয়েরাও, বাস্তবে পরীক্ষা করে দেখবেন পিচের রাস্তাও, আপনাদের ভাতশালা থেকে যে বাবজি আপনার যোগিন্দার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাকা রাস্তাও, ওই রাস্তাটা বাবজি রৌদ্রের সময় দুপুর বেলায় বাবজি 12টার দিকে তাকে দেখবেন, আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, সোজা রাস্তা যদি 1-2 কিলোমিটার যদি রাস্তা হয় রে বাবা, দুপুরবেলায় ওই পিচের রাস্তার দিকে তাকাবেন, দেখবেন দূর থেকে মনে হয় পানি টলমল করছে, কাছে গিয়ে দেখবেন পানি নাই। ওই পাথরগুলো রৌদ্রে বাবজি পানি মনে হয়। হযরত মা হাজেরা মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, এইভাবে বাবজি পাগলের মতো বাবজি পানি ঝরছে বলে দৌড়ে চলে যায়, কোথাও পানি দেখতে পেলেন না। সাধুবার দৌড়াদৌড়ি করে পানি যখন বাবজি পেলেন না, মা হাজেরা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার মনে হয় আর সন্তান ইসমাইলকে বাঁচানো যাবে না। মা হাজেরা আলাইহা সালাম তিনি কান্না করতে করতে ব্যাকুল হয়ে চলে যাচ্ছেন ছেলের দিকে। ওই দিকে আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ কেন আপনি আমাকে ডাক দিয়েছেন বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না, তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ জমিনে আমি কোথায় যাব, আপনি বলুন কোন জায়গায় যাব, কেন যাব বলেন। আল্লাহ ডেকে বলেন, জিবরিল শুনে নাও, আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজেরা আলাইহা সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওদের বাপ আর মা আর সন্তানের আমি 3 জনের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি রে জিবরিল। যাও, ওরা ইমতিহানে পাশ করে গিয়েছে, পরীক্ষায় পাশ করে গিয়েছে, যাও। আমি মা হাজেরা আলাইহা সালামকে আমি পানি ব্যবস্থা করে দিই নাই। আচ্ছা বলুন, আল্লাহ ইচ্ছা করলে কি পাহাড় থেকে পানি বের করতে পারতেন না? পারতেন না? আমার আল্লাহ একবার ইশারা করলে পাহাড় পেটে পানি বেরিয়ে যেত। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলের মা হাজেরা আলাইহা সালামকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই, যাও। আমার ইসমাইল পানি পানি করে কান্না করেছে। ইসমাইলের সামনে 2.5 থেকে 3 হাত সামনে, শুনে নাও জিবরিল, আমি তোমাকে 1টা পাকা দিই নাই, 2টা পাকা দিই নাই। আল্লাহর নবী বলেন, জিবরিল আলাইহিস সালামের গোটা দেহখানে বাবা 600 খানা ডানা ফিট করা আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরিলের ডানাগুলো এত বড় ডানাগুলো রে বাবা। নবী বলেন,
মাত্র জিবরিল আলাইহিস সালাম যদি দুটো ডানা ষাট করে দেয়, গোটা পৃথিবীটা জিবরিলের বগলে তলে হয়ে যায়। এত বড় সম্রাট জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও, আমার হযরত ইসমাইল আলাইহিস সালামের 3 হাত দূরে সামনে গিয়েও তোমার ডান দিকের একটা পাখা খানাও ষাট করে তুমি মাটিতে তুমি আঘাত করবা। জিবরিল মাটিতে আঘাত করলে দেখবা মাটি ফেটে যাবে, আর মাটি ফেটে গেলে আমার কুদরত সেখান থেকে দেখতে পাবা, প্রকাশ করব আমি। হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে আসলেন, আঘাত করলেন মাটিতে, মাটি ফেটে পানি বের হতে লাগলো। জিবরিল বলেন, আল্লাহ তুমি বললা তোমার কুদরত তুমি বাইর করবাও, এই পানি সচরাচর অনেক জায়গায় আমি দেখতে পাই, এমন কি নতুন কুদরত তো দেখতে পেলাম না। আল্লাহ ডেকে বলে, জিবরিল শুনে নাও, এ পানি দুনিয়ার সেই পানি না। আমার আল্লাহ বললেন, আমি এই পানিটাকে সারা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পানিটার নাম তাফসীরে লিখেছে বাবজি আবে জমজম। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি খেলেন, জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, পানি নিয়ে খেলা করছিলেন। মা হাজরা আলাইহিস সালাম কাছে এসে বাবজি পানি দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। উনি কাকর বালি দিয়ে বাবজি পানিটাকে বান দিয়ে দিলেন, যাকে আমরা বলি ঘিরে দিলেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, যদি পানিটা যদি ঘিরে না দিতে তাহলে আপনাদের এই ডমকল দক্ষিণনগরে গ্রামও বাবজি ওই পানিটা চলে আসতো। আমার মনে হয় পানিটা চলে আসলেও আজ যে মূল্য আছে ওরকম মূল্য বাবজি থাকতো না। আমরা জানি যে পৃথিবীর মধ্যে বাবজি দুটো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। একটা হচ্ছে অজু করার পরে পানি 1 ঢোক 2 ঢোক বাবজি বদনায় থেকে যায়। এখন তোর বদনার সিস্টেম না, এখন ট্যাপ। নবী বলেছেন বদনায় উজু করতে গেলে পানি 1 ঢোক থেকে গেলে ওই পানিটা নিয়ে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, কিন্তু মশলায় বলছে যদি না খান তাহলে বাম দিকের পায়ের গোড়ালিতে আপনি ঢেলে দেবেন, বদনা রাখবেন না। 2 নাম্বার পানি বাবজি খাওয়া সুন্নাত দাঁড়িয়ে, এ কোনো রকমে বসে খাওয়া যাবে না। সেটা হচ্ছে আবে জমজমের পানি। এর আবার সুন্নাত তরিকা আছে, পশ্চিম দিকে মুখ করিয়ে 3 দমে বিসমিল্লাহর শহীদ বাবজির ডান হাতে পানিটা খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। অনেকে বাবজি আমরা গুরুত্ব দিই না, বসে খেয়ে নি, বসে খেলে গুনাহ হয়। আবে জমজমের পানি দাঁড়িয়ে খেলে আপনার আমল নামায় নেকি লিখা হয়, বলুন আলহামদুলিল্লাহ। এই আবে জমজম আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাবজি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আমরা এতটুকু জানতে পারলাম যে আবে জমজম কবে থেকে চালু হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে 2 থেকে 3 হাত দূরে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে পানি বের হয়েছিল, সে আবে জমজম। এই আবে জমজমের পানি বাবজি ইদারা মক্কা নগরে আছে, মানুষ এটা জানতো, কিন্তু কোথায় আছে কোন জায়গায় আছে বাবজি এটা মানুষ খুঁজে বের করতে পারেনি। হযরতে আব্দুল মুতালিব তিনি বলেছিলেন, আল্লাহ আমি যদি ওই এক এক করে যদি 10টা সন্তান যদি আমি পাই, তুমি যদি আমাকে দান করো, আর ওই আবে জমজমের দ্বারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিয়েছিলেন। সন্তানগুলো বেশ বড় হয়েছে। আব্দুল মুতালিব রাত্রিবেলায় শুয়ে আছেন, কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলছে, আব্দুল মুতালিব তুমি আর ঘুমায়ও না। আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল, চারিদিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাই না। আবার কিছুক্ষণ পর বলে, হে আব্দুল মুতালিব তুমি ঘুমায়ও না। আব্দুল মুতালিব বলেন, কে গো, আমাকে দেখা দাও না।
আর ঘুম যেতে বারণ করছো? বলে মুতালিব তুমি যে বলেছো যে আল্লাহ আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করতে এক, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করবো বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10টা সন্তান দান করেছে, যাও তুমি আবে জমজমের ইদারা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব বলেছিল ভাই আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না আবে জমজমের দাঁড়াও। আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয় কোথায় আপনি ইদারাটা আছে একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল মুতালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও, সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও, কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যেই জায়গায় ছবল মারবে রে মুতালিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবাও। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে খুঁড়তে বললে ওই কাক এসে মাটিতে ছবল মেরেছিল। বেশ কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পরে দেখছে সে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করবে। মক্কার লোকেরা জানতো যে আব্দুল মুত্তালিব উনি জবানের খেলাপ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন কাকি বা জবাই করা যায় আল্লাহ রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলেন বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন কাকি জবাই করি। সিরাতে হালিবিয়া কিতাবটিতে লিখেছে হযরতে আব্দুল মুত্তালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা একদম ছোট ছেলেটা যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বললেন বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বলেন আব্বা অসুবিধা নেই আমি রাজি আছি। আব্দুল মুত্তালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়পাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোলপাড় হইচই যে সর্বনাশ আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলবে। আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুত্তালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে কিন্তু আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত জবুর ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল ভাই আব্দুল মুত্তালিব আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহ রাস্তায় জবাই করবা। বলে হ্যাঁ ভাই আমি কথা দিয়েছি ওয়াদা করেছি। বলে ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে কেন? বলে তার চালচলন কথাবার্তা তার যে চেহারার ফিগার এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান ওর জাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রসুল হবেন। বলুন আলহামদুলিল্লাহ।
বলে ভাই আমি যে ওয়াদা করেছি, বলে আপনি লটারি কাটুন। লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সেরাতে হালবে কেতাব দিতে এসেছে, একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর নয়, হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলেনি যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন। একদিকে 20টে আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছো বাপজি 100টা উটের নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। ওলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেমদের, যে আপনি আল্লাহ রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, কিন্তু শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাতকে, তার মশলাকে। একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোনো রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলাচ্ছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না। কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে যে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে বলেছি, এর কোনো রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলি আছে, যদি বলে 5000 টাকা দেবো আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখে দেয়। তা আমি তো লোকের সামনে যাই নিয়ে তোমার ফতোয়া দিব। তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। তো কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন? তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিনে আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি। আদৌ কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গিয়েছে। এইরকম মুফতি সাহেব হোক আর যেই বেটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, সে যদি তোবাতিল্লা না করতে পারে আগে। কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উঝট লেগেছে, অনেকের আঙুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উঝট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নমাজি পড়া লোকও বেরিয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সবটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায়, হাত থেকে কোনো খচ করে পড়ে গেল, পায়ে উচুট লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুকু বললে আপনার সব আছে, আপনি নেকি পাবেন। হযরতে এই আব্দুল মুতাল্লিব তিনি আল্লাহ রাস্তায় 100টা উটকে জবাই করে মাঝে মাঝে বাবজি খেয়ে দিলে। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছিল। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন। আব্দুল্লাহ তিনি আস্তে 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 বাবজি জৈবনে পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাবজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম। বাড়ি হচ্ছে তাইফ নগর, আপনাদের যেমন দক্ষিণনগর একটা নাম, ওরকম বাবজি আরবের মধ্যে মক্কার পাশে জায়গাটার নাম ছিল তাইফ নগর। ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরি, তার একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাবজি বিয়ে হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তার বিবিকে বাবজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। উনি বাজারে চলে যাচ্ছে। এই ঘটনার আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসসিরিনেরাও। সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম, তখন তার মদিনা ছিল না, দেশটার নাম ছিল বাবজি ইয়াসরিব, মদিনার দেশটার নাম। নবীজি ইয়াসরিবে যখন হিজরত করে পৌঁছালেন, রসুল কলমার দাওয়াত দিতে আল্লাহর হুকুমে যখন চলে গিয়েছিলে, তখন ওই ইয়াসরিব দেশটার নাম কেটে হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা। তো ইয়াসরিব অর্থাৎ মদিনার সবচেয়ে যে বড় আলেম কেতাবে লিখেছে, তার নাম ছিল রাহাব। কি নাম বললাম বা? রাহাব। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। সে তওরাত পড়তো, তওরাত জবুর কিতাব পড়ে কয়েকদিন বাবজি পড়ার পর তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা জান, এই যে কেতাবে দেখতে পাচ্ছি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবজি দুরূদটা একটু পড়বেন, ঠোঁটটা লড়াবেন। একই তো চারিদিকে বাবজি শুরু হয়ে গিয়েছে, অনেকে একই তো অমুসলিমদের বাবজি। আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই, এগুলো সবাই জানতে পারছি আমরা। তারপরেও বাবজি আমাদের আলেমদের মধ্যে বাবজি এখন কাদা ছোড়াছুড়ি চলছে যে দেববন্দীরা নাকি নবীর ওপর দুরূদ পড়ে না। এই যে বাবজি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়ছি, এটা তো দুরূদ। এইটুকুর মধ্যে দুরূদ সালাম দুটি ভরা আছে। কিন্তু আমরা ছোট থেকে যে বাবজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কেন বলে যেটা বাবজি পড়ে, ওটাকে আমরা অনেকে দুরূদ বলে ফেলি। এটা পড়িনি বলে বলে যে আমরা নাকি বলে দুরূদই পড়িনি, অথচ আমরা দেখেন দুরূদ ইব্রাহিম পড়ি, নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো উলামা নাই যে এগুলো পড়ে না। তো বাবজি আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে। বলে আব্বা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? আর এই যে আব্দুল্লাহ ইনি আবার কে? রাহাব আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে মা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বিটির এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী। ও মা, এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন নাও, সৃষ্টি করতেন নাও। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রকিয়া বলেছিল আব্বা, তাহলে শুনে নেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জনম দক্ষিণ মা হবে, বিরাট বড় ভাগ্যবতী রমণী বলে হ্যাঁ মাও। এই আব্বা, এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে? বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মাও। কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুতাল্লিব। রকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে নাও। ওগো আব্বা জান, আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা 4 মাথার মোড়। 4 মাথা বলেন তো নাকি? আমার জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট কত দূরে? তো বলছে সামনে যান 4 মাথার মোড়ও খেনি। তাই সে দেখলাম 4 দিকে রাস্তা। তো ওই রকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই 4 মাথার মোড় আছে, ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাব যে এই আব্দুল্লাহকে খুঁজবো আমি, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণে মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই, আমি ঘর করে দিয়েছি। কেতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম, আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কেতাব নিয়ে বসে আছে। বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনব কি করে? বলে মারে, যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোনো মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে। বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাপজি জালসা দিব বলে বাপজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাপজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নমাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে। জালসার প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না, ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাপজি গোপনে যদি গুনাহ না করেন, কালো হলেও তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আর গোপনে যদি গুনাহ করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক।
তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলিম রাহাব বলল, বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রোকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি। যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে। এ তো সেই যুবক যার জন্য আজ 6 মাস থেকে খুঁজছি, এখানে বসে আছি আমি। রোকিয়ার 2টো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে। বলে, হ্যাঁ। এই বন্ধুরা, তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে শাট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে, তখন বলবাও, এই যুবক তোমার নাম কি বলো? যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা, যুবক তোমার আব্বার নাম কি বললাও? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রোকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব, তাহলে কি করব? বলে তোমরা আঙুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রোকিয়া বোন তোমাকে ডাকতেছে, বাড়িতে তোমার সাথে কি যেন গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে, ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বলো। বলে, ভাই রে তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? বলে, আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলেছিল, ভাই ওই দেখো রোকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ারে। বলে, হ্যাঁ। ওই রোকিয়া মেয়েটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে, তার বাড়িতে তুমি চলাও। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। রোকিয়া সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে। মক্কার দামি দামি ফল বাপজি বাসনে সাজিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহ, খাবারটা তুমি খেয়ে না। আব্দুল্লাহ সুন্দর করে খাবারগুলো খেয়ে নিলাও। হযরত রোকিয়া তো আদর আপ্যায়ন যত্ন করলো। খাবার শেষে ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে, হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে, তোমার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে, হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল, ভাই আজ 6 মাস ধরে আমি তোমাকে খুঁজতেছিলাম। ভাইরে দয়া মেহেরবান করে বলো, তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনাও? আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই। হযরতে আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন, রোকিয়া কিছু মনে করবে না। বলে, নাও। বলে, আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দাও আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে, না তার একটা বেটি, তার নাম ছিল হযরতে আমিনা। এই রোকিয়া, ওই আমিনা মেয়েটাকে আমি বিয়ে করে আজকে বাড়িতে নিয়ে এসেছি, আমি রেখেছি। আমি মক্কা নগরে বাজার করতে এসেছি বাজারে। ওরে আমার রোকিয়া, এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সন্ধ্যাবেলায় বাড়ি যাব, সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো। আজকেও রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয়, তাহলে আগামীকাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব। তুমি চিন্তা করো নাও। হযরত রোকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রোকিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হতে পারলাম না। রোকিয়া বাপ যে কান্না শুরু করে দিল। গোটা রাত ঘুম হয় নাই। 6 মাস থেকে বাপ যে যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে। সে বাপ যে আপনার অবিবাহিত হয়ে বাপ যে তিনি ছিলেন না। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপজি মধুর সুরে বাপজি কথা আলোচনা হয়ে গেল। সারা রাত্রে বাপজি তাদের বাপজি আপনার মধুর সম্পর্ক। সকালবেলায় আব্দুল্লাহর বাপজি রাত্রিবেলায় কথাটা আলোচনা
আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল হযরত আমিনাকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ, ওরে আমার বেবি আমিনা, আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। আমিনা হাসছেন আর বলছিল, স্বামী বলো, এমন কি কথা বলবে? বলো, বিবি রে, আজ 6 মাস থেকে একটা ছেলে, যুবক নয় যুবতী নারী, রকিয়া বলে নাম, সে আমাকে খোঁজ করেছিল বিয়ে করার জন্য। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসতে পারি। হযরতে আমিনা রাগ করলেন না, উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, হে আমার স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করেন, এখানে হিকমতের সহিত কথা বললেন, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি যাচ্ছেন, রকিয়া ছাদের উপর বসে আছে। আব্দুল্লাহর দিকে একটিবার চেহারাটা নজর পড়ার পরই আর তাকায় না। অমনি সাথে হাতে বাপজি দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই যুবক যেন আর বাড়িতে না আসে। তার বন্ধুরা বলেছিল, তুমি তার জন্য তো পাগল হয়েছিলে। বলে, এই রকিয়া, তুমি আজ ওর দিকে তাকাও না কেন? রকিয়া বলেছিল, আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম, সে নূরটা তার চেহারাতে আর নেই। তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বাপজি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে, আমি গোড়াতে একেবারে যাইনি বলতে। ইসমাইল আলাইহিস সালাম কিতাবে লিখেছে, তার কপালে সে রাসূলুল্লাহ নূর ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমার বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ, তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন। রাতের পর দিন, দিনের পর রাত, এইভাবে সপ্তাহ গড়তে গড়তে, মাস গড়তে গড়তে 6 মাস হতে চলল। আব্দুল্লাহর ভাই ছিল কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপনে একটা মিটিং শুরু করলো। তাদের আলোচনা ছিল আব্দুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করা। আব্দুল্লাহর পারপাসে আলোচনা হবে। সবাই মিলে বসে আছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই কি খবর বল? বলো, ভাই আব্দুল্লাহ আজকে একাই, এতদিন ছিল, আজ 6 মাস হলো আব্দুল্লাহ 2 জন হয়েছে, ওরা আর বিবি হয়েছে, সংসার বড় হয়েছে। আমরা যা ইনকাম করে নিয়ে আসি, এই ইনকামই ও বসে বসে খায়। তা আজকে আলোচনায় বসেছি, আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। বলো, আমরা আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে নিয়ে যাব। 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। 10 বাই 10,000। বলো ব্যক্তিগত মত বলো। সেখানে আব্দুল্লাহর বড় ভাই কিতাবে লিখেছে, তার নাম ছিল আবু তালিব। আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আরে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। সে ডেকে বলল, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা বৃদ্ধ হয়েছে, আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাই দরকার। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে। অসুবিধা নাই, থাক না, আমরা যা ইনকাম করে নিয়ে এসে এতেই তো সংসার চলে যায়। এ হিংসা ভাব যে আমাদের মধ্যে আছে না? না একটু কথা বলে।
যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান, আর ভাইদের বিয়ে হয়ে গেলে 5 জায়গার 5টা মেয়ে এসে বাপজি সে বাড়িকার ঠিক রাখে না। একজন আর ছোট ভাই, যে ছোট ভাইকে বাপজি বড় ভাই মেজো ভাই কিছু বলতো না, সারাদিন ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো। আর সেই ভাই যদি বিয়ে করে তার ওই ভাইয়েরা বিয়ের পর আর দেখতে পারে না, মানে তাদের অর্ধাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি। ওইভাবে আব্দুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছিল। আবু তালিব বলল থাক না, তার 8টা ভাই ডাক দিয়ে বলে, এই আবু তালিব, এই তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে ভিন্ন করে দেবো, আলাদা করে দেবো। আবু তালিব বলল, ভাই এটা কট্টেনে কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম, কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি তো একাই আলাদা হয়ে জিততে পারবো না, তাহলে চলো। 9 ভাই বাপজি তারা সন্ধ্যার দিকে চলে আসলো, সূর্য তখনও বাপজি ডুবো ডুবো ভাব, পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল, ওগো আব্বা যা